हर अमल का हिसाब है, खाह वो अच्छा हो या बुरा, আল্লাহ की আদালত से कोई বাঁচ नहीं सकता। প্রত্যেক কাজেরই হিসাব আছে, তা ভালো হোক অথবা মন্দ হোক, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যারা নিঃস্বার্থভাবে মানব সেবায় নিজেদের জীবনকে উৎসর্গ করেন। মনু মিয়া সাহেব এমনই একজন আলোকিত মানুষ ছিলেন। তার ছিল এক প্রিয় ঘোড়া, আর সেই ঘোড়ার পিঠে চড়ে তিনি দূর দূরান্তে গ্রামগুলোতে ছুটে যেতেন। খবর পেলেই চলে যেতেন মৃত ব্যক্তির দাফন কাফনের প্রয়োজনে, সম্পূর্ণ বিনামূল্যে কবর করে দিতেন। এই কাজ কেবল একটি শারীরিক শ্রম ছিল না, বরং ছিল এক গভীর মানবিক দায়িত্ববোধের প্রকাশ, যা সমাজে আজ বিরল। তার এই নিঃস্বার্থ সেবা শত সহস্র শোকাহত পরিবারের প্রতি ছিল এক বিশাল করুণা। ইসলামে মানুষের প্রতি সহানুভূতি এবং বিপদে পাশে দাঁড়ানোকে উত্তম আমল হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর রহিমুন ইরহামুহুমুর রহমান, ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা। দয়ালুদের প্রতি দয়াময় আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীতে যারা আছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। মনু মিয়া সাহেব সারা জীবন এই হাদিসের জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন। তিনি দয়াময় আল্লাহর রহমত লাভের আশায় মানুষের সেবা করে গেছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ যখন তিনি বার্ধক্য ও অসুস্থতা নিয়ে হাসপাতালে শয্যাশায়ী, ঠিক তখনই তার সেবার একমাত্র অবলম্বন তার বিশ্বস্ত ঘোড়াকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এই খবর নিঃসন্দেহে আমাদের হৃদয়কে গভীরভাবে নাড়া দেয়। যে মানুষটি নিজের জীবন উৎসর্গ করে মানুষের সেবা করে গেছেন, তার প্রতি এমন অমানবিক আচরণ সত্যি আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। এই অবিচারের বার্তা, এই ঘটনা কেবল একটি প্রাণী হত্যা নয়, এটি একজন মহৎ প্রাণ সেবকের প্রতি চরম অকৃতজ্ঞতা এবং মানবতার প্রতি এক আঘাত। ইসলামে প্রাণী হত্যা এবং সৃষ্টির প্রতি জুলুমকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ ও সীমালঙ্ঘনে একে অপরের সহযোগিতা করো না। এই নির্লজ্জ কাজ নিঃসন্দেহে পাপ ও সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত। যারা এই কাজটি করেছে তারা একদিকে যেমন মনু মিয়া সাহেবের মতো একজন নির্লোভ ব্যক্তির প্রতি চরম অবিচার করেছে, তেমনি আল্লাহর সৃষ্টির প্রতিও সীমালঙ্ঘন করেছে। এই কাজ প্রমাণ করে যে সমাজে এখনো এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, বরং হিংসা ও নীচতা তাদের চরিত্রকে কলুষিত করে। हर अमल का हिसाब है, खाह वो अच्छा हो या बुरा, अल्लाह की আদালত से कोई বাঁচ नहीं सकता। প্রত্যেক কাজেরই হিসাব আছে, তা ভালো হোক অথবা মন্দ হোক, আল্লাহর আদালত থেকে কেউ বাঁচতে পারবে না। এই উর্দু বাক্যটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে কোনো কাজই বৃথা যায় না। পৃথিবীতে কোনো কাজই বৃথা যায় না। যদি কেউ পৃথিবীতে ভালো কাজ করে তাহলে তার জন্য সুসংবাদ রয়েছে। মন্দ কাজের জন্য জবাবদিহি করতে হয়, আর ভালো কাজের জন্য পুরস্কার নির্ধারণ থাকে। মনু মিয়া সাহেবের এই নিঃস্বার্থ সেবা আল্লাহর কাছে অবশ্যই স্বীকৃত হবে, আর যারা এই নিকৃষ্ট কাজ করেছে তাদের বিচারের ভার আল্লাহর উপরই ন্যস্ত।
মনু মিয়া সাহেবের এই ঘটনা আমাদের সমাজের প্রতি এক আহ্বান। আমরা যেন এমন মহৎপ্রাণ মানুষদের পাশে দাঁড়াই, তাদের অবদানকে সম্মান জানাই এবং সমাজের সকল অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার হই। আসুন আমরা মনু মিয়া সাহেবের দ্রুত আরোগ্য কামনা করি এবং তার প্রতি এই অবিচারের নিন্দা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।